আমাকে ভিতরে কেন নিয়ে এলে? আর এই গেটটা লক কেন করলে? আবিরা, আমি ডোরটা লক করে দিয়েছি যাতে তোকে আর আমাকে কেউ আলাদা করতে না পারে। তোকে সবসময় তোর মায়ের কাছে থাকতে হবে। হ্যাঁ আবিরা, তোর না একদম ভয় পাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, তোর যদি কখনো ভয় করে তাহলে মা আর আবিরা ওই উইন্ডোটা দিয়ে পালিয়ে যাবে, কিন্তু মা দরজা কিছুতেই খুলবে না। মা, ওপেন দ্য ডোর না। ভাবি, ঠাম্মা, টাইগার সবাই আপসেট হয়ে যাবে, আর হাসি খুশি ম্যাম। আবিরা, তোমার ওই ম্যামের কথা আমি আর শুনতে চাই না। আমি তো তোকে আগেও বুঝিয়ে বলেছি ওই নম্রতার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। ওকে? হিয়া, আমি মা, তোর মম। দরজাটা খোল তাড়াতাড়ি। মম? আবিরা, এক মিনিট। হ্যাঁ, তুমি যাও, ততক্ষণে চটপট স্নানটা সেরে দাও। যাও যাও যাও, গুড গার্ল। মম, আমায় ঈশানকে কল করে জানাতে হবে যে জেসমিন এসেছে। সে যাই হোক ঈশান, তোমার আমার কথা ঠিক লাগুক ভুল লাগুক জেদ মনে হোক, আমি আবিরাকে হিয়ার কাছে কিছুতেই থাকতে দেব না। আর আমি আমার সিদ্ধান্ত বদলাবো না। আমি আবিরাকে কিছুতেই হিয়ার কাছে থাকতে দেব না। ঠিক আছে, তাহলে আমারও একটা সিদ্ধান্ত শুনে নাও যে আমি আবিরাকে নিজের থেকে দূরে যেতে দেব না। ঈশান, সবার জন্য বেটার এটাই হবে যে এই সিদ্ধান্তটা কোর্টই নিক। হ্যাঁ মা। কি? জেসমিন মাসি উনি ওখানে কি করছেন? আবিরা আর ইয়াকে ঘরে বন্ধ করে রেখেছে? জেসমিন মাসি? না 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 না, এটা হওয়া উচিত ছিল না, এটা হওয়া উচিত ছিল না। ঠিক আছে মা, আমি আসছি, এক্ষুনি আসছি। নিশ্চয়ই নিশ্চয়ই হিয়া ওনাকে ফোন করে ডেকেছে। আমি আবিরাকে ওনার সাথে ছাড়তে পারবো না। আরে নম্রতা, দাঁড়া। যে ব্যাপারটা শান্তিতে মিটে যেতে পারতো সেটা নিয়ে এরা অশান্তি পাকিয়ে তুলতে চাইছে। হে আমার ওপরওয়ালা, ওদের রক্ষা করো, কোনো অঘটন যেন আর না ঘটে। যেখানে জেসমিন আছে সেখানে অঘটন ঘটবে না, এটা হতে পারে? আমার তো মনে হচ্ছে বাচ্চা চুরি করার প্ল্যানটা ওই জেসমিনই হিয়াকে দিয়েছে। হিয়া, আমি তোকে 6 বছর আগেও বলেছিলাম যে নম্রতার বাচ্চাকে এই ঘরে আনিস না। আরে নম্রতা তো অশান্তির আরেকটা নাম। ও তো চাইছে এই বাড়িতে কোনো রকমে ঢুকতে। তুই কি কিছু বুঝিস না নাকি? তুই চিনিস না ওকে? এবার কি হবে? চলে এসেছে তো ক্ষুধার্ত সিংহীর মতন তোর উপর আক্রমণ করতে। এবার বল কি করবি তুই? মম, এখন এসব বাজে কথা বলার সময় নেই আমার। আর আবিরা শুধুমাত্র নম্রতার মেয়ে নয়, ও তো আমার ঈশানেরও মেয়ে। আর এখন তো আবিরা আমার প্রাণ। দেখো মম, আমি এমনিতেই এখন কিচ্ছু আর বুঝতে পারছি না। যদি তুমি আমাকে সাহায্য করতে পারো তাহলে থাকো, না হলে চলে যাও এখান থেকে। আরে তুই কি ধরনের কথা বলছিস? আমি এখানে কি করতে এসেছি? তোর সঙ্গে আড্ডা মারতে এসেছি? তোকে হেল্প করতেই তো এসেছি। তুই টেনশন করিস না, তুই আগে শান্ত হ, আমি সবটা ম্যানেজ করব। দেখিয়া, যদি আবিরা তোর মেয়ে হয়ে থাকে, ও কিন্তু আমার নাতনিও। সব ব্যবস্থা আমি করব। মম, তুমি কি করবে আর কিভাবে করবে? মম, আমি থাকতে পারবো না আবিরাকে ছাড়া, কোনোভাবেই না। হিয়া, তুই এখনো জানিস না তোর মা আসলে কে। আরে আমি হলাম জেসমিন। আর যেখানে আমি গিয়ে দাঁড়িয়ে যাই না, সেখানে আর কারোর কথা চলে না। তাই সব কোর্টের ভয় আমাকে দেখাস না। আর আজ আমি তোকে প্রমিস করছি যে আজ রাত হওয়ার আগে নম্রতা, ঈশান, তোর আর আবিরার জীবন থেকে
অনেক অনেক দূরে চলে যাবে। আই প্রমিস ইউ। মম দিদা হাসি খুশি ম্যামকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দেবে? হিয়া কোথায়? ঈশান, ও নিজের রুমে রয়েছে। ও দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছে। কি বলছো? ও ওখানে কি করছে? ওর মা যে ওকে আবার কি কুমন্ত্রণা দিচ্ছে কে জানে। ওই মহিলাকে আমি একদম বিশ্বাস করি না। নম্রতা, আবিরা, নম্রতা, আবিরা! আরে নম্রতা, নম্রতা প্লিজ একবার ঠান্ডা মাথায় ভাবো। হিয়া আর জ্যাসমিন দিদা ভেতরে আছে, ঈশান ভেতরে গেছে, ও সিচুয়েশন হ্যান্ডেল করে নেবে। তুমি ভেতরে গিয়ে কি করবে? শুধু ঝামেলা বাড়বে, আর কিচ্ছু হবে না। সর্বরাজ, আমার মেয়ে ওখানে ভেতরে জ্যাসমিন মাসির সাথে, আর উনি খুব সাংঘাতিক। আমি ওকে ওনার সাথে ছাড়তে পারবো না সর্বরাজ। নম্রতা, আবিরার কিচ্ছু হবে না, কারণ ঈশান ভেতরে আছে। ঈশান ওর বাবা, ও নিজের মেয়ের ক্ষতি হতে দেবে না। হিয়া, হিয়া দরজা খোলো। হিয়া দরজাটা খোলো। মম, মামি, ঈশান চলে এসেছে। মম, তুমি কিছু করো, আমাকে আবিরার থেকে দূরে সরিয়ে দেবে। হিয়া দরজাটা খোলো। হিয়া, দরজাটা খোলো। তুই আমার কথা শোন। তুই দরজাটা না খুলে ঈশানকে তোর কথার জালে ফাঁসা, ততক্ষণে আমি একটা ব্যবস্থা করছি। সর্বরাজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আমার মেয়ের সাথে দেখা করব, ব্যাস। নম্রতা, নম্রতা, আমার কথাটা বোঝার চেষ্টা করো। একবার প্র্যাকটিক্যালি ভাবো। যতক্ষণ ঈশান ভেতরে আছে আমরা লয়ারের সঙ্গে কথা বলে নিই। ডেটটা যাতে পিছিয়ে না যায়, তাই আমরা লয়ারের সঙ্গে কথা বলে কালকে ডেটটা নিয়ে ফেলি। কারণ যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে আজ কেউ কোর্টে পৌঁছবে মনে হচ্ছে না। হিয়া, আমার 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 কথা শোনো। ঈশান, আমি দরজা খুলবো না। আমি জানি তোমরা আমার থেকে আমার মেয়েটাকে কেড়ে নিয়ে গিয়ে নম্রতাকে দিয়ে দেবে। আমি দরজা খুলবো না কিছুতেই। হিয়া, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কারোর সাথে কোনো কথা বলতে চাই না। দরজাটা খোলো, নাহলে আমি দরজা ভেঙে দেবো। হিয়া, দরজাটা খোলো। আমি জানি তুমি তোমার মায়ের সাথে মিলে কোনো প্ল্যান করছো। আবিরার কথা ভাবো। আমি এতটাও কেয়ারলেস মা নই যে আমার ছোট্ট বাচ্চাটার সামনে আমি এই সব কথা আলোচনা করব। সর্বরাজ, দেখো, তুমি আমাকে যেতে দাও। আমি তো আমার কাজ করে দেব, শুধু ঈশানকে যেন হিয়া কথার জালে ফাঁসিয়ে রাখে। আবিরা বাথরুমে আছে, আর হ্যাঁ, করছি আমি আমার মামির সাথে প্ল্যানিং যে কি করে আমি আমার মেয়ে আর তোমাকে বাঁচাবো ওই নম্রতার হাত থেকে। আমার ঠাম্মিকে বলতে হবে যে দিদা হাসি খুশি ম্যামকে আমাদের থেকে দূরে পাঠিয়ে দেবে। প্লিজ। সর্বরাজ, আমার কথাটা শোনো প্লিজ। সর্বরাজ, প্লিজ আমার কথাটা শোনো, আমায় যেতে দাও। আরে ঈশান, ঈশান, I'm really sorry, নম্রতা, কিন্তু এতে আমার কোনো দোষ নেই। আমি তো তোকে ভালোবেসে ভদ্রভাবে কতবার বোঝানোর চেষ্টা করেছি বল যে আমার মেয়ের জীবন থেকে তুই বেরিয়ে যা, কিন্তু তুই
আমার কথা বুঝতেই চাইছিস না। ঠিক আছে, একভাবে নয় তো অন্যভাবেই হোক। এবার তুই ঈশান, হিয়া আর আবিরা এদের তিনজনের জীবন থেকে সারা জীবনের মতন আউট হয়ে যাবি। ঈশান, সর্বরাজ আমার মন মানতে চাইছে না। একবার, শুধুমাত্র একবার আমি ওর সাথে দেখা করতে চাই। আমার মন মানতে চাইছে না। আমি ওকে জেসমিন মাসির সাথে একা ছাড়তে চাই না। প্লিজ, আপনি বুঝতে পারছেন না সর্বরাজ। জানি না উনি আবিরের সাথে কি করবেন। নম্রতা, মাথা ঠান্ডা করো। ভেতরে যাবে, ঝগড়াঝাটি করবে, তর্ক বিতর্ক হবে। কখনো ভেবেছো এতে আবিরার উপর কি এফেক্ট পড়বে? সর্বরাজ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আবিরা ছাড়া আমার মাথায় এখন কিচ্ছু আসছে না। আপনি কেন বুঝতে পারছেন না সেটা? হাসি খুশি ম্যাম। ডল, আমি মমদিদার কথা ঠাম্মিকে বলে দেব আর বাবিকেও। আবিরা, কি হয়েছে সোনা? তুমি কাঁদছো কেন? মার দিদা বলছিল তুমি আমার থেকে অনেক দূরে চলে যাবে। না না সোনা, না, এরকম কিচ্ছু হবে না। আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি আছি তো, আমি আছি, তাই না? আর বাবিও আছে। এরকম কিচ্ছু হবে না। ব্রেভ গার্লরা কাঁদে না তো। আমার খুব ভয় করছে হাসি খুশি ম্যাম। না সোনা, একদম ভয় পায় না। আইসক্রিম খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আইসক্রিম খেতে যাব। কি আমরা যাবো আইসক্রিম খেতে? চলো চলো। ঈশান, কোথায় আবিরা? কোথায় ও? আবিরা কোথায়? আবিরা, বলো আবিরা কোথায়? আবিরা, আবিরা, ঈশান, আবিরা বাথরুমে নেই। ঈশান, আবিরা কোথায়? ঈশান, আবিরা তো বাথরুমে ছিল। এখন গিয়ে দেখছো তো নেই। আবিরা, আবিরা, আমি ঈশানকে ফোন করছি। আবিরা, আবিরা নেই বাথরুমে। ঈশান, আমি তো আবিরাকে পাঠালাম স্নান করতে, এখন তো নেই দেখছি ওখানে। এই রে, তার মানে ও কি বাইরে চলে গেছে? আচ্ছা, ও আমাকে আবার দেখে ফেলেনি তো? আবিরা, আবিরা। হ্যালো, হ্যাঁ নম্রতা। হ্যালো ঈশান। আবিরা, আবিরা আমার আর সর্বরাজের সাথে আছে। ও কাঁদছিল। জানি না ও কি শুনতে পেয়েছে। ও
আমরা ওকে একটু আইসক্রিম খাওয়াতে নিয়ে যাচ্ছি। আই হোপ দ্যাটস ওকে উইথ ইউ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও, কিন্তু এক কাজ করো, ওকে নিনজা আইসক্রিম কিনে দাও, ও খুব ভালোবাসে ওই আইসক্রিম। ঠিক আছে ঠিক আছে। ওকে বাই। কোথায় আছে আবিরা? নম্রতার সাথে আছে। আবিরা নম্রতার সাথে আছে, ওকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে বাইরে ঘোরাতে, ঘুরে এসে ওকে বাড়ি ছেড়ে দেবে। কি? তার মানে আবিরা নম্রতার সাথে ওই গাড়িতেই উঠেছে? কি হবে এবার? আচ্ছা, আমি জানতে পারলাম যে আবিরের ফেভারিট আইসক্রিম নাকি নিনজাজের। আর তোমার ফেভারিট ফ্লেভার কোনটা? চকলেট। আমারও। হাই ফাইভ। হিয়া, হিয়া, নম্রতা আবিরাকে নিয়ে চলে যাচ্ছে। যা গিয়ে আটকা ওদেরকে, যা। ঈশান, নম্রতা আবিরাকে নিয়ে চলে গেছে। ও ও আমাকে ওর থেকে দূরে করে দিতে চাইছে। ঈশান, হিয়া এসব কি বলছো তুমি? আরে তুই যা না হিয়া, ও আমার থেকে আমার মেয়েকে কেড়ে নিতে পারবে না কিছুতেই। হিয়া আমার কথা শোনো। হিয়া তুমি কি করছো? হিয়া আবিরা নম্রতার সাথে ঠিক আছে। আরে আবিরা নম্রতার সাথে ঠিক আছে। হ্যাঁ আমি জানি তুমি নম্রতাকে বিশ্বাস করো, কিন্তু আমি 1% বিশ্বাস করি না আর ওকে। ও আমার আবিরাকে নিয়ে গেছে, কিন্তু এত সহজে আমি ওকে কিছুতেই যেতে দেব না। আমি আমার আবিরাকে আমার কাছে ঠিক ফিরিয়ে আনবো। কি বলছো তুমি এগুলো? হিয়া হিয়া এসব সরে যাও, কি বলছো ঈশান। তুমি? হিয়া আমার কথাটা তুমি, হিয়া আমার কথাটা তুমি একবার কি করছো সব? হিয়া 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 হিয়া, আরে ঈশান তুমি হিয়াকে একা কেন যেতে দিলে? যাও ওর সঙ্গে। আরে যাও, কি আটকাও ওকে প্লিজ। কি হবে এবার? আমি যে গাড়ির ব্রেক ফেল করে দিয়েছি তাতেই তো আবির আছে। আরে আরে কি হলো সর্বরাজ? ও লোকে ব্রেকস। গাড়ির ব্রেক কাজ করছে না। সর্বরাজ, আপনি আগে গাড়ির স্পিডটা কমানোর চেষ্টা করুন। হ্যাঁ সেটাই করছি। হ্যাঁ, কোনোভাবে সাইড লাইনে নিয়ে চলুন গাড়িটা। সাবধানে সাবধানে সাবধানে। গাড়িটা সাইড লাইনে যাওয়া মাত্র আমি আবিরাকে নিয়ে লাফিয়ে যাব। একদমই না নম্রতা, তাতে তুমি আর আবিরা চোট পাবে। সর্বরাজ, এখন ভাবার সময় নয়। আমি আবিরাকে যেভাবে হোক বাঁচিয়ে নেব। একটা কাজ করো, পেছনে যে বালিশগুলো রয়েছে ওগুলো বের করো। এ নাও, এটা আবিরার পিঠের দিকে দাও। আরে উপরে উপরে।
আমাদের গাড়ির ব্রেক ফেল। ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস। আমার আবিরাকে ফেরত চাই, তুই নামা ওকে। হিয়া তুমি কি করছো এসব? আমাদের গাড়ির ব্রেক কাজ করছে না। আবিরাকে আমার ফেরত চাই।